বাংলাদেশ খারাপ খেললে তো গালি অনেক দেই, আমি দেই স্পেশালি, আমরা সবাই দেই। কিন্তু একইভাবে বাংলাদেশ যখন অনেক বেশি ভালো খেলে তখন আমরা অনেক এক্সাইটেড থাকি এবং তাদেরকে অনেক সাধুবাদ জানাই। গালি দেওয়ার বড় কারণ হচ্ছে আমরা আসলে ক্রিকেটটাকে অনেক বেশি ভালোবাসি এবং আমরা সবসময় ভালোটাই দেখতে চাই। বাই দ্য ওয়ে, খারাপও আমাদের একটা মেনে নেওয়ার অংশ। যাই হোক, প্রথমেই অভিনন্দন হাসান মাহমুদ। হাসান মাহমুদ আসলে কি কারণে একটা প্লেয়ারকে বাইরে বেশি বেশি খেলতে দেওয়া উচিত তার একটা বড় উদাহরণ এবং প্রমাণ হয়ে থাকলেন হাসান মাহমুদ। রিসেন্টলি কিন্তু কিছুদিন আগে সে কাউন্ট্রি খেলে এসছে এবং এই সিরিজের পরও সে কাউন্ট্রি খেলতে যাবে, ক্যান্টের হয়ে খেলবে। সেখানে কিন্তু হাসান মাহমুদ একটা ফাইপার হয়েছিল এবং সে অনেকগুলো উইকেট পাইছে, মোটামুটি ক্যান্ট তাকে নিয়ে হ্যাপি ছিল। এবং যেহেতু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দুইটা কন্ডিশন প্রায় একই, এটা হাসান মাহমুদ নিজেও একটা ইন্টারভিউতে বলেছে গতকালকে। সো সেই হিসেবে হাসান মাহমুদ অনেক বেশি একটা অ্যাডভান্টেজ পাইছে এবং আমি প্রথম থেকেই বিশ্বাস করি যে টেস্টে হাসান মাহমুদ ভালো একজন বোলিং, তাকে যদি ঠিকঠাক মতো ইউজ করা হয় সে হয়তো বা বাংলাদেশের সবচেয়ে ভালো একজন বলারও হইতে পারে। বাকি বলারদেরকে আমি ছোট করে দেখবো না, যেহেতু হাসান মাহমুদ 6 উইকেট পাইছে, তাসকিন আহমেদ 2 উইকেট পাইছে, এবাদত 2 উইকেট পাইছে, সবাই দুর্দান্ত দুর্দান্ত ক্রিকেট খেলছে। আমি বরাবরই একটা কথা বলে আসি যে বাংলাদেশের বোলিং লাইনটা যতটা স্ট্রং, আমাদের ব্যাটিং লাইনটা যদি বরাবর এরকম স্ট্রং হতো তাহলে আমরা হয়তো বা আরও ভালো কিছু ম্যাচ জিততে পারতাম বা আমরা ভালো পরিস্থিতিতে থাকতাম। বাই দ্য ওয়ে, বাংলাদেশের সব দিকে আস্তে আস্তে গ্রো করছে। অস্ট্রেলিয়ার মতো টিমকে নিজেদের দেশে 198 রানে অল আউট করা, এটা আমাদের জন্য বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি। আপনারাও আশা করি আমার সাথে একমত হবেন। অন্যদিকে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে 98 রানে এখন পর্যন্ত 1 উইকেট গিয়েছে। আমার মনে হয় বাংলাদেশ হয়তো ম্যাচটা জিততে পারবে না যেহেতু অস্ট্রেলিয়ার মতো এত বড় দল, বাট বাংলাদেশ যেই সাহসিকতাটা দেখাইছে বা যেই ফাইটটা এখন পর্যন্ত দিতে আছে, আশা করি ম্যাচের ফলাফলটা অন্য কিছু হইতেও পারে যে বাংলাদেশ এই ম্যাচটা হয়তো বা ড্র রাখবে বা জিতবে। দেখা যাক, এটা ডিপেন্ড করবে আজকের ব্যাটিংয়ের উপরে, অর্থাৎ আগামীকালকে যেই ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ সকালবেলা, সেটার উপরে ডিপেন্ড করে। আমরা আশা করবো যে বাংলাদেশ আসলে একটা ভালো ম্যাচ আমাদেরকে উপহার দেবে। আর অস্ট্রেলিয়ার মাঠে দিকে অস্ট্রেলিয়ার সাথে ড্র করতে পারলো যে আমরা আসলে কি পরিমাণ খুশি হব, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার এটা টপ নিউজ যে আসলে বাংলাদেশ 198 রানে অস্ট্রেলিয়ার মতো দলকে অল আউট করে দিচ্ছে। আর হাসান মাহমুদের 6 উইকেট, এটা তো মানে অসাধারণ অসাধারণ। দেখি পরবর্তী ম্যাচগুলোর ফলাফল কি হয়।